হ্যালো এভরিওয়ান, আমি শাহনাজ খাতুন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মাত্র 2 মিটার কাপড়ে কিভাবে এত ঘেরদার পায়জামা বানানো যায়। চলুন তবে দেখে নিই কাটিং ও স্টিচিংটা কিভাবে করছি। প্রথমেই আমি কাপড়টাকে ডাবল ফোল্ডে রেখে পুরো পেতে নিয়েছি, মানে বিছিয়ে নিয়েছি। এবার আমার আমার দিকে যেটা আছে সেটা বন্ধ দিক আছে, আর বাইরের দিক যেটা আছে সেটা খোলা আছে। এবার আমার টোটাল লেন্থ হচ্ছে 37 ইঞ্চ, তা থেকে আমি 7 ইঞ্চ বেল্টের জন্য বাদ দিয়ে 30 ইঞ্চে পুরোটা দাগ দিচ্ছি, মানে আমার পায়জামার ঘেরাতে যেটা লাগবে। তো আমি সেই 30 ইঞ্চে দাগ দিয়ে লম্বা করে লাইন ড্র করে নেব। ভালো করে দেখুন কোন দিকে কিভাবে টানছি, এটা একদম অন্যরকম নিয়মে পায়জামা হচ্ছে। তো আমার পায়জামার পায়ের মুহুরি হচ্ছে 6 ইঞ্চ, সেই হিসাবে আমি 6.5 ইঞ্চে দাগ দিয়ে দিলাম। এবার আমার কাপড়ের পুরো ওপর থেকে নিচ পর্যন্ত যে পোর্শন আছে মিডিল বরাবর মার্ক করে নেব, মানে এটা আমার এক্সট্রা কলি হবে, এক্সট্রা কাপড়ের কুচি হবে, এইটা আমি মার্ক করে নিচ্ছি। এইটা কুচির জন্য চলে গেল। এবার ওই প্রথমের দিকটা রয়েছে আমার কলির জন্য, কাপড়টা ঘের ধরার জন্যে। এবার এটা আমার বাড়তি কাপড় মোহরায় দেওয়ার জন্য আমি 2 ইঞ্চ বরাবর কেটে নিলাম। এবার এখান থেকে আমি 9 ইঞ্চে দাগ দিয়ে নিলাম, এটা আমরা যাবে আসনের জন্য। এই 9 ইঞ্চ দাগটা আমার আসনে যাবে, এখানটা একটু 1 ইঞ্চ বরাবর দিয়ে একটু শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, এই হলো আমার কলি, আর এই হলো পায়জামার ঘেরদার। আর আগেই আমি 7 ইঞ্চে কাপড় একটু কেটে রেখেছিলাম, 2 ইঞ্চ মোড়ার জন্য, নেফা মোড়ার জন্য, আর 7 ইঞ্চ হচ্ছে আমার পায়জামার কোমরের বেল্টের জন্য। তো ওটা আমি কেটে আগে রেখেছিলাম। এবার আমি এটা কলিটা কেটে নিচ্ছি। এবার আমি এখানটা শেপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, আর এইটা যাবে আমার পায়ের বক্রম দিয়ে অ্যাটাচ করব এইভাবে। ব্যাস, আমার পায়জামা কাটিং এবার কমপ্লিট হয়ে গেল। আর আমার বেল্টের জন্য আমি 20 ইঞ্চ উইথ আর 7 ইঞ্চ লেন্থ নিয়ে কেটে নিয়েছিলাম আগেই। ওটা আমার ভিডিও শ্যুটের আগে দেখানো হয়নি, তো ওইটা আপনারা সাইড থেকে একবার কেটে নেবেন। এই 2 মিটার কাপড়ের মধ্যেই বেল্টটা এসে গেছে কিন্তু। তো চলুন এবার স্টিচিংটা কিভাবে করছি দেখে নিই, খুব সহজ পদ্ধতিতে একেবারে। এই যে আমি একটা বক্রম কাপড়ের ওপর 1.5 ইঞ্চ বরাবর বক্রম কাপড় মাপ করে কেটে নিয়ে এবার লম্বা করে স্টিচ দিয়ে নেব। এটা আপনারা চাইলে ডিজাইন করুন কিংবা নাও করতে পারেন, স্ট্রেট লাইনও দিতে পারেন। তো আমার কাস্টমার যেরকম যেটা চায় আমাকে সেরকম সেটা করতে হয়। তো এবার দেখে নিন আমি কিভাবে স্টিচটা দিচ্ছি, শুধু আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন। এই পায়জামাটা বানাতে একদম বেশি সময় লাগে না, আর সবচেয়ে বড় কথা কাপড়ও মাত্র 2 মিটার লাগে। অল্প কাপড়ে এত ঘেরদার পায়জামা আপনাদের সামনেই আমি করে দেখাবো। দেখুন একবার আমার নিয়মটা ফলো করে দেখুন। তো আমি এইভাবে 3টে 4টে লাইন পায়ের মুহুরিতে দিয়ে নেব। এবার একটু জিগজ্যাগ সেলাই দিয়ে নিলে লুকিং দেখতে ভালো লাগবে। আমার একটা পা তৈরি হয়ে গিয়েছে মহড়া দিয়ে। এবার আমি কলিগুলো অ্যাটাচ করছি, যেভাবে ঠিক কাটিংয়ের সময় দেখিয়েছিলাম কলিটা পাশে রেখে, ঠিক সেভাবেই কলি দুটো পাশে রেখে অ্যাটাচ করে নিতে হবে। একটা কলি অ্যাটাচ করা হয়ে গেল, আরও একটা আমি করে নিচ্ছি, মানে একটা পায়ের দুদিকে কলি অ্যাটাচ হবে। অনেকে পাটিয়ালায় 6 ইঞ্চ ছেড়ে দেয়, কিন্তু আমার কলিটা দেখা যায় না, অ্যাটাচটা দেখা যায় না, কিন্তু পায়জামাটা খুব ঘেরদার হয়। আরও একটা পা আমি তৈরি করে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন।
এই পায়জামার পাটেও আরও একটা কলি আমি অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা ডাবল সেলাই দেবেন, ডাবল সেলাই খুব মজবুত হয়, তো চেষ্টা করবেন ডাবল করে দেবার, প্রত্যেকটা স্টিচই ডাবল দেবেন। এবার আমি এটা আসনের কাছে জুড়ছি, মানে দুটো পায়জামার আসন যেখানে হয়, তো সেই আসনের কাছে আমি এটা জোর লাগিয়ে নিলাম। এবার বেল্ট, এটা এটা বেল্টের জন্য আমি 7 ইঞ্চ প্লাস 2 ইঞ্চ 9 ইঞ্চ বেল্ট কেটে রেখেছিলাম, তো সেটা মাঝ বরাবর মার্ক করে দিলাম। পুরো বেল্টটা খুলে পেতে রেখে মাঝ বরাবর মার্ক করে আসনের ঠিক মাঝখানটা এনে, আপনারা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, আসনের ঠিক মাঝখানটা এনে এবার প্লিট দেওয়া স্টার্ট করব, মানে পিছন থেকে আমি স্টার্ট দিচ্ছি, সামনে থেকে নয়। ঠিক পিছনের পাছার কাছ থেকে আমি প্লিট দেওয়াটা কিভাবে দিচ্ছি দেখুন, একটু অন্যরকম। একটা এইভাবে দিলাম, এবার আমার প্লিটগুলো অপোজিট পোর্শনে যাবে। পুরো পায়জামার বেল্টেই আমার ঘের পড়ে যাবে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আপনারা 2 ইঞ্চ বরাবর আমার প্লেটটা দিতে কোনো অসুবিধা হয় না, তাই আমি মার্ক করিনি। আপনারা 2 ইঞ্চ বরাবর কি 3 ইঞ্চ বরাবর বেল্টের মাপ অনুযায়ী দাগ দিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বড় বড় প্লেটও পড়বে, আর কুচিটা দেখতে খুব সুন্দরই লাগে যখন পরে। অনেকটা পাটিয়ালার মতোই দেখতে লাগে, কিন্তু ফুল পাটিয়ালা নয়, খুব ঘেরদার পায়জামাটা। একবার অ্যাপ্লাই করে দেখুন। এবার দেখেন মাঝখান থেকে আমি আবার কাপড়টা ঘুরিয়ে নিয়ে, মানে পাছার কাছ থেকে ওখান থেকে আবার স্টিচটা দিচ্ছি। প্রথমে এইভাবে দিলাম, তারপরে কিন্তু আমার কুচিগুলো এবার অপোজিট পোর্শনে যাচ্ছে। এরকমভাবে 2 ইঞ্চ বরাবর দিয়ে দিয়ে আপনারা পুরোটাই বেল্টের সঙ্গে অ্যাটাচ করে নেবেন। আমি আগে দুটো তিনটে প্লিট একসঙ্গে দিয়ে নিচ্ছি, এটা আমার সুবিধা হয়, আর এটা আমার করে করে অভ্যস্ত, তাই আমার আর দেখতে লাগে না। দেখছেন কত সহজ নিয়মে কত প্লিটগুলো সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আমার কুচি বরাবর ঠিক পড়ে গেল সব কিছুটাই প্লিট দেওয়া। এবার আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দেব, মানে টপ স্টিচ দিয়ে নেব। এটা দিলে খুব মজবুত হয় আর দেখতে খুব সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কুচিগুলো কীরকম পড়েছে, আমি কিন্তু পুরো এদিক থেকে ওদিক পর্যন্ত আগে কুচিগুলো অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি সামনের পোর্শনটা অ্যাটাচ করছি, ভালো করে দেখুন, মানে পেটের কাছে এখানটায় আমি অ্যাটাচ করছি। খুব তাড়াতাড়ি এটা আমি নেফা মোড়ার জন্য দিচ্ছি, মার্ক করে নিচ্ছি, কেননা ওখানটা আমার স্টিচ একটু ফাঁকা রাখতে হবে। এবার আমি নেফা মোড়ার জন্য 2 ইঞ্চ বরাবর যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম ওটা ফোল্ড করে নিয়ে আমি সেলাই দেব। তার আগে আমি একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে কাপড়টা একটু চেপে বসে এবং এখানটা খুব মজবুত হয়, আর দেখতে তো অবশ্যই সুন্দর লাগে। আপনাদের আমি দেখিয়ে দেব, আপনারাও এই নিয়মে করবেন, পায়জামাটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। একবার এই নিয়মটা ফলো করে দেখুন আপনারা, যারা বিগিনার আছেন শুধু আমার কাটিংটা দেখে নিয়ে, তবে আমার ভিডিও শ্যুটের আগে আমার পায়জামাটা বেল্টটা দেখানো হয়নি, আপনারা বেল্টটা একটু কাটিং করে নেবেন। 2 মিটারের মধ্যেই হয়ে যাবে। যদি পায়জামার লেন্থ 37 কিংবা 38 থাকে, তো 2 মিটারের মধ্যেই হয়ে যাবে, কিংবা 39 হলেও হয়ে যাবে, অসুবিধা নেই। এবার আমি নেফা মোড়ার জন্য 2 ইঞ্চ বরাবর দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো পায়জামাটা জোর লাগাবো, মানে পায়জামার সোজা দিকে রেখে আমি একটা স্টিচ দিচ্ছি। সোজা দিকে রেখে আগে সামনের দিক থেকে একটা স্টিচ দেবো। আমার স্টিচ দেখে বুঝতে পারছেন যে আমি সোজা দিকে স্টিচ চালাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন, আমি সোজা দিকে স্টিচ চালাচ্ছি। আমি কিন্তু উল্টো পোর্শনে দিচ্ছি না, আমি সোজা দিকেই স্টিচটা দিচ্ছি।
পুরো পায়জামার এক পা থেকে আরও একটা পা পর্যন্ত আমি সোজা দিকে দিয়ে নিলাম। এবার আমি উল্টো করে নিয়ে আমার 6 ইঞ্চে মার্ক দিয়ে আমি এবার ফিনিশিং স্টিচ দিয়ে নেব। এটা করলে আমার ইন্টারলক সেলাইয়ের প্রয়োজন পড়ে না, মানে যেটা ওভারলক দেওয়া হয়, আমার এই কাপড়ে ফোল্ড করে প্রথমে সামনে থেকে স্টিচ দিই, তারপরে উল্টো করে দিয়ে নিয়ে দিই, যাতে আমার খুব সুবিধা হয়। আর পায়জামার বাড়তি কাপড়ও দেখা যায় না। তো এই নিয়মেই আমি করি। আমার পায়জামার পর্ব কিন্তু শেষের দিকে, স্টিচিংয়ের কাজটা একদম শেষের দিকে হয়ে এসেছে। আমার কিন্তু পায়জামা স্টিচিংয়ের কাজটা একদম শেষের দিকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই আমার নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, তো অবশ্যই করবেন। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।